তো বাসি রুটি বেঁচে গেলে এভাবেও কিন্তু তোমরা বানিয়ে খেয়ে নিতে পারো। তো আমি কিন্তু বাসি রুটি বেঁচে গেলে এভাবে এটা সেটা বানিয়ে খাইয়ে দিই সবাইকে। আমি একা একা কেন খাবো বলো? তো এই যে দুটো বাসি রুটি ছিল, তো ভাবলাম কী বানাই, সন্ধ্যাবেলা একটুখানি এই বাসি রুটিটা দিয়েই পিৎজা বানিয়ে দিয়েছি। তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমি নিজে করেছি বলে বলছি না, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখতেই পারো। তো কিছুই না, রুটি একটা নিয়ে তার মধ্যে খুব ভালো মতন আমি শেজওয়ান চাটনি লাগিয়ে দিয়েছি। শেজওয়ান চাটনিটা খুব ঝাল, জানো ভালো মতন। তো যারা ঝাল কম খাও একটু কম অল্প দেবে, টমেটো কেচাপ দিতে পারো এই জায়গায়। তো খুব ভালো মতন শেজওয়ান চাটনিটা লাগিয়ে দিয়ে তারপরে এর মধ্যে কিছু সবজি সাজিয়ে দিয়েছি পেঁয়াজ, গাজর গ্রেট করে একটুখানি গাজর দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি পেঁয়াজ স্লাইস করে, আর দিয়েছি এখানে কিছুটা ক্যাপসিকাম দিয়েছি, কিছুটা টমেটো কুচি দিয়ে তার উপর থেকে খুব মানে ভালো মতন চিজ দিয়ে দিয়েছি, মজরেলা চিজ। তো চিজ দিলে তো স্বাভাবিক খেতে বেশি টেস্টি হবে আর বাচ্চারা খেয়েও নেবে। তো এই যে দেখো এভাবে সাজিয়ে তারপরে এটাকে আমি কুক করে নিয়েছি। তো এইভাবে কিন্তু তোমরা সবাইকে খাইয়ে দিতে পারো বাসি রুটি বেঁচে গেলে, এরকমভাবে পিৎজা বানিয়ে। তো খেতে কিন্তু অসাধারণ লাগে, একবার অবশ্যই খেয়ে দেখতে পারো। এখানে আমি কাঁচা লঙ্কা দিইনি, কারণ ওপর থেকে চিলি ফ্লেক্স দিয়েছি, আর হ্যাঁ বলতে ভুলে গেছি একটুখানি অরিগানো দিয়েছি। তো এই যে দেখো হওয়ার পরে দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। হ্যাঁ অনেক বেশি ঝাল হয়ে গেছিলো, সবাই ঝালে খুব হুহা করে খেয়েছে, তবে খেতে কিন্তু দারুণ লেগেছে, হয়তো ঝালের জন্যই বেশি ভালো লেগেছে। তো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।